বাংলাদেশের সবথেকে বড় ফুলের বাজার যশোর গদখালি। আর যশোর গদখালিকে বলা হয় বাংলাদেশের ফুলের রাজধানী। যশোর গদখালির এই ফুল বাজারে কিভাবে যাবেন, কখন যাবেন, আর কোন সময় যাবেন, আর ফুলের দাম কেমন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব। তাই ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন। আশা করি আপনাদের অনেক উপকারেও আসবে এবং দেখে অনেক ভালোও লাগবে। গদখালি যেন এক ফুলের স্বর্গ উদ্যান। কালের সাক্ষী হয়ে শত বছরের ইতিহাস নিয়ে মাথা তুলে যশোরের রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে অসংখ্য বৃক্ষ। যশোর জেলা থেকে বেনাপোলের দিকে 18 কিলোমিটার আগালেই গদখালি ফুলের বাজার। দেখে মনে হবে সৃষ্টিকর্তা যেন নিজ হাতে তৈরি করে দিয়েছেন ফুলের এক স্বর্গ রাজ্য। কাকডাকা ভরে সাইকেল, ভ্যান অথবা মোটর সাইকেলে করে ফুল চাষিরা ফুল নিয়ে আসেন গদখালির পাইকারি ফুল বাজারে। সূর্যের আলো ফোটার আগেই রাস্তার দুপাশে সারি সারি দাঁড়িয়ে পড়েন ফুল বিক্রেতারা। শুরু হয় ফুল বিক্রি। আর এই বাজারে মূল ক্রেতা দূর দূরান্ত থেকে আসা ফুলের ব্যাপারীরা। তারা এখান থেকে অল্প দামে ফুল কিনে নিয়ে পরে তা সরবরাহ করেন ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। রপ্তানি হয় বিদেশেও। গোলাপ, গাঁদা, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, জারবেরা, চন্দ্রমল্লিকা সহ বিক্রি হয় বাহারি রকম সব ফুল। ফুল চাষিরা যে বাহনে করে ফুল আনেন সেটাতে বসেই চলে বেচাকেনা। সকাল 9টা থেকে 10টার মধ্যে বাজারে সব ফুল বিক্রি হয়ে শেষ হয়ে যায়। কোনো দিবস বা বিশেষ দিন এলেই দিনে প্রায় কোটি টাকারও বেশি ব্যবসা করেন গদখালির ফুল চাষি ও বিক্রেতারা। যশোর শহর থেকে অন্যান্য জেলার যে বাস চলাচল করে সেই বাসগুলোর উপরেই পরিবহন করা হয়ে থাকে অনেক সময় এই গদখালির ফুলগুলো। বস্তাভর্তি ফুল মাথায় তুলে বাসের ছাদে তুলে থাকেন কিছু স্থানীয় মানুষ। মাথায় বস্তাভর্তি ফুলের ওজন নিয়ে মই বেয়ে বাসের ছাদে ওঠা এই কাজটা আমার কাছে অনেক ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। তবুও এই কাজটা কিন্তু তারা অতি আত্মবিশ্বাসের সাথে করে থাকে। ঝিকরগাছা ও সারসা থানার 90টি গ্রামের প্রায় 4000 বিঘা জমিতে চাষ করা হয় বাজারে আসা ফুলগুলো। দেশের ফুলের মোট চাহিদার একটা বড় অংশের যোগান দিয়ে থাকেন ঝিকরগাছা ও সারসা উপজেলার এই ফুল চাষিরা। এখানে আছে ফুলের সুঘ্রাণ, মৌমাছির গুঞ্জন আর রঙিন প্রজাপতির ডানায় ভর করে আসা চিরন্তন সুন্দরের বার্তা। প্রায় সব ধরনের ফুলের দেখা মিলবে এই ফুলের রাজ্যে। দেশের মোট চাহিদার প্রায় 70% ফুলের যোগান আসে যশোরের গদখালি থেকে। এখন গ্রামের বেশিরভাগ মানুষই ফুল চাষ অথবা ফুল বিক্রি পেশার সাথে জড়িত। ফুলের বাগানগুলোতে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে প্রত্যেকটি পরিবার। দেশের এই বৃহত্তম ফুলের রাজ্যে ঘুরে আসলে আপনার মন হয়ে উঠবে আরো প্রাণবন্ত ও উচ্ছল। সারা বছর ফুল বিক্রি হলেও মধ্য ডিসেম্বর থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত সময়কেই ফুলের মৌসুম বলে মনে করেন চাষি ও ব্যবসায়ীরা। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস থেকে শুরু করে 14ই এপ্রিল বাংলা নববর্ষ পর্যন্ত দেশে ফুলের চাহিদা বেশি থাকে। এই দুই বিশেষ দিবস ছাড়াও 1 জানুয়ারি ইংরেজি নববর্ষ, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা ও বসন্ত দিবস, 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস, 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসকে ঘিরে ফুল বিক্রি বেশি হয়। গদখালির এই ফুলের বাজার আপনি সরাসরি সচক্ষে দেখতে চাইলে সকাল 6টা থেকে 8টার মধ্যে এই বাজারে উপস্থিত হয়ে যাবেন। তাহলেই আপনি এই বাজারের মূল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। এখানে প্রতি পিস গোলাপ কিন্তু 2 থেকে 3 টাকা দামে বিক্রি হয়ে থাকে। রজনীগন্ধা স্টিক প্রতি 2 থেকে 3 টাকা দামে আপনারা পেয়ে যাবেন। আর সব থেকে বেশি দামে যে ফুলটা বিক্রি হয়ে থাকে সেটা হচ্ছে গ্ল্যাডিওলাস ফুল। এখানে স্থানীয় মানুষেরা একে গ্যালিলিও ফুল বলে। তবে এই ফুলটা স্টিক প্রতি দাম নিয়ে থাকে 8 থেকে 10 টাকা। আর ফুলগুলোর যে দাম আমি বললাম এগুলো কিন্তু ফুলের পাইকারি দাম। আপনারা খুচরা কিনতে গেলে এর থেকে বেশি দাম দিয়ে আপনাদের কিনতে হবে। যাই হোক, বাংলাদেশের সব থেকে বড় ফুলের বাজার যশোর গদখালি ফুলের বাজার নিয়ে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ততক্ষণে সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।